হাই, সবাই কেমন আছো? আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি জাস্ট এটা বলার ছিল যে আজকে থেকে আহ, আমরা কি করব, প্রতিদিন ছোট ছোট কিছু ভোক্যাবুলারি সেশন নিয়ে আসবো। আর এটা কিছুদিন ধরে এটা কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে? তো আমরা শুরু করতে যাচ্ছি ভোক্যাবুলারি সেশন। ওকে, তো সবাই আহ, একটু খাতা পেন নিয়ে নোট করবে, কারণ এটা ক্লাসটা যেহেতু আমি বোর্ডে করাতে পারছি না, যার জন্য এই প্রবলেমটা। তোমরা সবাই খাতা বই নিয়ে অবশ্যই পড়বে। তো চলে আসি আমরা ক্লাসে। ওকে, তো দেখো প্রথম ওয়ার্ডটা কি আছে এখানে। আমরা একটু ভোক্যাবুলারিকে রুট ওয়ার্ডের থ্রু দিয়ে ভেঙে আমরা করব, তাতে কি হবে, আমাদের মনে রাখাটা অনেক ইজি হবে। ওকে, আমরা যেভাবে এতদিন ওয়ার্ডগুলোকে পড়ে আসছিলাম, মানে বইয়ের মধ্যে হয়তো একটা ওয়ার্ড দেওয়া আছে, তার চার পাঁচটা সিনোনিম দেওয়া আছে, বা তিন চারটে অ্যান্টোনিম দেওয়া আছে, সেইভাবে আমরা পড়তাম। তো সেটা থেকে আমার মনে হয় এই রুট ওয়ার্ড দিয়ে আমরা যদি পড়ি, রুট ওয়ার্ডের মাধ্যমে যদি আমরা পড়ি, তাহলে কি হবে, জিনিসগুলোকে আমরা অনেক ভালোভাবে অ্যানালাইজ করতে পারবো ওয়ার্ডগুলোকে, যেখান থেকে আমাদের ওয়ার্ডগুলো মনে রাখাটা অনেক ইজি হবে। বা আমরা দেখবো যে পরবর্তী সময়ে অনেক অচেনা ওয়ার্ডকেও আমরা বুঝতে পারছি যে এই ওয়ার্ডটার মিনিংটা কি, আমরা গেস করতে পারবো। ওকে, তাহলে এটা কিভাবে সম্ভব সেটা আমরা একটু দেখে নিই। আশা করি ভালো লাগবে, একটু তোমরা ভালো করে ফলো করবে এটাকে, কারণ একটু অন্যরকম জিনিস। তো সেই জন্য রুট ওয়ার্ডে চলে আসি আমরা। দেখো প্রথমেই দুটো ওয়ার্ড তোমরা একটু ফলো করে দেখো, কি দেওয়া আছে। ওপরে দেওয়া আছে এম, এ এম, এম বা ই এম, এম অবলিক এম। এই দুটো ওয়ার্ড কিন্তু এইখানে রুট। রুট মানে কি, মেইন যে ওয়ার্ডটা, তাকে বলা হয় রুট ওয়ার্ড। দেখো এম বা এম, এই দুটো ওয়ার্ড কি ডিনোট করে, লাভ বা ফ্রেন্ড। লাভ বা ফ্রেন্ডকে ডিনোট করে এম বা এম, এই ওয়ার্ডগুলো। তো দেখো আমরা যখনই দেখবো যে এম বা এম কোনো ওয়ার্ডের মধ্যে বসানো আছে, তখনই আমরা রেকগনাইজ করব লাভ বা ফ্রেন্ডকে ডিনোট করবে। ওকে, প্রথম ওয়ার্ডে চলে আসি আমরা। প্রথম ওয়ার্ডে দেওয়া আছে অ্যামেটারি। অ্যামেটারি এই ওয়ার্ডটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এ এম এম, তাই তো? এম মানে আমরা জানি কি, লাভ, তাই না? তো দেখো এই অ্যামেটারি এই ওয়ার্ডটার মানে কি বোঝায়। অ্যামেটারি এই ওয়ার্ডটার মানে বোঝায় যেটা রিলেটেড টু সেক্সুয়াল ডিজায়ার বোঝায় বা লাভ, সেটাকে বলা হয় অ্যামেটারি। ওকে, তো এটাকে কিন্তু আমরা একটু নেগেটিভ সেন্সে ইউজ করি এই কথাটাকে, অ্যামেটারি ওয়ার্ডটাকে। এটার কিছু সিনোনিম তোমরা যদি লিখতে চাও, কি বললাম, এটা প্রথমে কি বললাম, এটা কাকে বলি আমরা, রিলেটেড টু সেক্সুয়াল ডিজায়ার অর লাভ, তাকে বলা হয় অ্যামেটারি। এই ওয়ার্ডটার আরো কিছু সিনোনিম তোমরা যদি লিখতে চাও, সেখানে লিখতে পারো। আমি বলছি, তোমরা একটু নোট ডাউন করো, কারণ আমার এখানে লেখা তো পসিবল না, তো তোমরা একটু নোট ডাউন করো। প্রথমে লেখো ইরোটিক, ই আর ও টি আই সি, ইরোটিক। ইরোটিক এই ওয়ার্ডটার মানেও কি বোঝায়, অ্যামেটারি। ওকে, এটা কিন্তু অ্যামেটারি সিনোনিম, ইরোটিক। নেক্সট আরেকটা ওয়ার্ড লেখো, লেখো অ্যামোরাস, এ এম ও আর ও ইউএস, অ্যামোরাস, এ এম ও আর ও ইউএস, অ্যামোরাস। নেক্সট আমরা কি বলতে পারি, আরেকটা লিখে রাখো, আর্ডেন্ট, এ আর ডি ই এন টি, আর্ডেন্ট, এ আর এ আর ডি ই এন টি, আর্ডেন্ট। তাহলে আমরা কটা সিনোনিম বললাম এই ওয়ার্ডটার, তিনটে সিনোনিম বললাম। আর একটা লিখে রাখতে পারো আর্ডেন্টের সাথে, লেখো লিবিডিনাস, লিবিডিনাস, এল আই বি আই, এল আই বি আই ডি আই এন ও ইউ এস, লিবিডিনাস। লিবিডিনাস এই ওয়ার্ডটা মানে কি বোঝায়, অ্যামেটারি। অ্যামেটারি এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, অ্যামেটারি এই ওয়ার্ডটা কি, একটা অ্যাডজেক্টিভ। তো অ্যামেটারি এই ওয়ার্ডটার সিনোনিম আমি কি কি বললাম, আর্ডেন্ট, ইরোটিক, অ্যামোরাস আর লিবিডিনাস, এই চারটে ওয়ার্ড বলেছি।
এর সাথে সাথে আমরা এর অ্যান্টোনিম গুলো পড়বো। অ্যান্টোনিমের মধ্যে লিখে রাখো, লেখো প্লেটনিক, PLATONIC, প্লেটনিক। নেক্সট PLATIONIC, প্লেটনিক। তারপরে একটা ওয়ার্ড লেখো ফ্রিজিড, FRIGID, ফ্রিজিড। ওকে, এই দুটোই এই অ্যামেটরির অ্যান্টোনিম। ওকে, তাহলে আমরা নাম্বার 1 যে ওয়ার্ডটা ছিল সেটাকে আমরা পড়লাম। আশা করি এটা আমরা ভুলবো না, তাই তো? কারণ কি বললাম, এম তাহলে যখনই আমরা এই এম বা এম এই রুটটা দেখব তখন সেখানে আমরা কি গেস করব, লাভ বা ফ্রেন্ড এখানে ডিনোট করছে, তাই তো? তাহলে এখান থেকে আমাদের ওয়ার্ডগুলোকে গেস করাটা অনেক ইজি হবে। যেখানে যেখানে আমরা এম বা এম দেখবো আমরা ওখানে গেস করবো যেখানে লাভ বা ফ্রেন্ড নিয়ে কোনো কথা হচ্ছে, তাই তো? নেক্সট, তারপরে আর একটা ওয়ার্ড, তোমরা খুব পরিচিত একটা ওয়ার্ড অ্যামিটি, তোমরা অনেক টিভিতেও অ্যাড দেখো, অ্যামিটি ইউনিভার্সিটি, তাই না? তো অ্যামিটি এই ওয়ার্ডটা কিন্তু এটা কিন্তু একটা নাউন ফর্ম, অ্যামিটি। ওকে, তো অ্যামিটি আবার এখানে অ্যাম পেয়েছি মানে নিশ্চয়ই এখানে লাভ বা ফ্রেন্ড কিছু বোঝাবে, তাই না? তাহলে অ্যামিটি এই ওয়ার্ডটা মানে কি? এই ওয়ার্ডটা মানে বোঝায় কোনো পিসফুল রিলেশনশিপ, কোনো পিসফুল রিলেশন, কোনো পিসফুল বা কোনো ফ্রেন্ডলি রিলেশন, তাকে বলা হয় অ্যামিটি। তাহলে পিসফুল বা ফ্রেন্ডলি রিলেশনশিপ, তাকে আমরা কি বলবো, অ্যামিটি। অ্যামিটি কয়েকটা সিনোনিম লিখে রাখো, লেখো হারমনি, HARMONY, হারমনি। তারপর লেখো কনকর্ড, CONCORD, কনকর্ড। নেক্সট একটা ওয়ার্ড লিখতে পারি আমরা অ্যাকর্ড, ACCORD, অ্যাকর্ড। তিনটে হলো, আর একটা লিখে নিতে হলে লেখো ওয়ার্মথ, WARMTH, ওয়ার্মথ। তাহলে আমরা এই অ্যামিটি এই ওয়ার্ডটা চারটে সিনোনিম পড়লাম, কি কি? হারমনি, অ্যাকর্ড, কনকর্ড আর ওয়ার্মথ। দেখো আমি এই যে ওয়ার্ডগুলো বলছি এই ওয়ার্ডগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় কিন্তু কোথাও না কোথাও আমি ওয়ার্ডগুলো পেয়েছি বলে কিন্তু এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। এমন নয় যে অ্যামিটি ওয়ার্ডটা আর সিনোনিম হয় না, সেটা আমি বলছি না, কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা হামেশাই পেয়ে মানে অনেক পরীক্ষায় পেয়েছি, সেই জন্য এই ওয়ার্ডগুলো আমি তোমাদের লেখালাম। ওকে, নেক্সট আবার চলে আসি আমরা একটা ওয়ার্ডে, এখানে একটা কি পেয়েছি, অ্যামিকেবল। তাহলে কি পেয়ে গেলাম? আচ্ছা, অ্যামিটির আমি অ্যান্টোনিম বোধহয় তোমাদের বলা হয়নি, অ্যামিটির অ্যান্টোনিম লিখে রাখো। অ্যামিটির অ্যান্টোনিম লেখো এনমিটি, মানে ENMITY, এনমিটি। এনমিটি মানে কি? শত্রুতা, তাই তো? বা আর একটা খুব ভালো ওয়ার্ড লিখতে পারো অ্যানিমোসিটি, ANIMOSITY, অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি মানেও কি? বিবাদ বা গন্ডগোল, সেটা বলতে পারি আমরা। ওকে, নেক্সট কি আসছে, কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা অ্যামিকেবল। অ্যামিকেবল এই ওয়ার্ডটা মানে কি? দেখো এখানেও পেয়েছি আমরা অ্যাম, তাহলে অ্যাম যখন পেয়েছি এই ওয়ার্ডটার মানে কি? অ্যাম প্রথমে বলে নিই, অ্যামিকেবল এই ওয়ার্ডটা কি? একটা অ্যাডজেক্টিভ। ওকে, একটা অ্যাডজেক্টিভ। দেখো তোমাদেরকে ক্লাসে আমরা পড়িয়েছি, এই ক্লাসে আমি পড়িয়েছি যে ওয়ার্ডগুলোর ইউজেজ। দেখো বারবারই শুনে বলি কেন আমি ওয়ার্ডের কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা বলছি, কারণ এই ওয়ার্ডগুলোকে আমরা কিন্তু আমাদেরকে সেন্টেন্সে ইউজ করতে হবে। সেন্টেন্সে যতক্ষণ না আমরা সেই ভোক্যাবসগুলোকে ইউজ করতে পারবো ততক্ষণ কিন্তু লার্নিং প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে না। ওকে, তাহলে অ্যামিকেবল এই ওয়ার্ডটা কি? একটা অ্যাডজেক্টিভ। এখানেও পেয়েছি আমরা অ্যাম। অ্যাম মানে কি? অ্যাম মানে লাভ বা ফ্রেন্ড। তাহলে এই ওয়ার্ডটাও আমরা কোথাও গিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে লাভ বা ফ্রেন্ডশিপ নিয়ে কোনো কথা হচ্ছে, তাই তো? তাহলে অ্যামিকেবল এই কথাটা মানে কি? অ্যামিকেবল মানে বোঝায় যেখানে কি কোনো ফ্রেন্ডলি, অ্যামিকেবল মানে বোঝায় ফ্রেন্ডলি বা কর্ডিয়াল রিলেশন, সেটাকে বলা হয় অ্যামিকেবল। আর বলুন যে কর্ডিয়াল রিলেশনশিপ, তা সেটা কি বলতে পারি? অ্যামিকেবল রিলেশনশিপ, সেটা বলতে পারি আমরা। ওকে, তাহলে অ্যামিকেবল মানে কি? যেখানে কোনো ঝগড়া বিবাদ নেই, মানে অ্যাবসেন্স অফ ডিসকর্ড, সেটাকে আমরা কি বলি? অ্যামিকেবল।
ওকে, অ্যাবসেন্স অফ ডিসকর্ড, সেটাকে আমরা কি বলবো? ডিসকর্ড মানে কি? ঝগড়া বিবাদ, তাকে বলা হয় ডিসকর্ড। তাহলে যেখানে কোনো ঝগড়া বিবাদ নেই সেটাকে আমরা কি বলি? অ্যামিকেবল। ওকে, তারপরে কি আছে? অ্যামিয়েবল। অ্যামিয়েবল আছে, তারপরে অ্যামিয়েবল। আবার পেয়েছি, দেখো অ্যামিকেবলের সিনোনিম যদি আমরা বলি, অ্যামিকেবলের সিনোনিম কিন্তু এই অ্যামিয়েবলও বলতে পারি আমরা। ওকে, তাহলে অ্যামিয়েবলের কয়েকটা সিনোনিম লিখে রাখতে পারো। অ্যামিয়েবল বা অ্যামিকেবলের লেখো কর্ডিয়াল, CORDIAL, কর্ডিয়াল। বা বলতে পারি জেনিয়াল, GENIAL, জেনিয়াল। বা আমরা বলতে পারি ওয়ার্ম হার্টেড, WARMHEARTED, ওয়ার্ম হার্টেড। তাহলে অ্যামিকেবল বা অ্যামিয়েবল এই দুটো ওয়ার্ডে কি? অ্যাডজেক্টিভ। দুটো মানে কি বোঝায়? যেটা যেখানে কি নেই, যেখানে কোনো ফ্রেন্ডলি ম্যানারে কোনো কিছু করা হচ্ছে, বা কি বলবো যেটাকে, যেখানে কোনো ঝগড়া বিবাদ কিছু নেই, সেটাকে বলা হয় অ্যামিকেবল বা অ্যামিয়েবল। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট ওয়ার্ড কি দেখতে পাচ্ছি আমরা? একটু দাঁড়া, আমি একটু ক্লিয়ার করে নিই। নেক্সট ওয়ার্ড আমরা পাচ্ছি প্যারামার। দেখো এখানে আবার পেয়ে গেছি আমরা AM, আবার কিন্তু এখানে পেয়ে গেছি অ্যাম। মানে নিশ্চয়ই এখানে কি কোনো কি বোঝায়? অ্যাম মানে লাভ বা ফ্রেন্ড, তাহলে এই ওয়ার্ডটা নিশ্চয়ই লাভ বা ফ্রেন্ড নিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা, অ্যামিকেবলের বা অ্যামিয়েবল আমি কিন্তু অ্যান্টোনিম বলা হয়নি, সেটা একটু বলে নিই। অ্যান্টোনিমগুলো লিখে নাও। ডিসএগ্রিয়েবল, ডিসএগ্রিয়েবল, DISAGREEABLE, ডিসএগ্রিয়েবল। বা লিখতে পারি ডিসকর্ড, DISCORD, ডিসকর্ড। বা লিখতে পারি আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি। ওকে, এগুলো অ্যামিকেবল বা অ্যামিয়েবলের অ্যান্টোনিম। তারপর আসছি আমরা প্যারামার। প্যারামার মধ্যে AM পেয়েছি আমরা প্যারামারের মধ্যে। ওকে, তাহলে প্যারামার এই ওয়ার্ডটা মানে কি? প্যারামার মানে বোঝায়, এটা কিন্তু আর নাউন। প্যারামারটা প্রথমত একটা নাউন। প্যারামার কাকে বলা হয়? কোনো ম্যারিড পার্সনের কোনো ইলিসিট পার্টনার, তাকে বলা হয়। ইলিসিট মানে কি? অবৈধ, কোনো অবৈধ পার্টনার, কোনো ম্যারিড পার্সনের অবৈধ পার্টনার, তাকে কি বলা হয়? প্যারামার বলা হয়। ওকে, তো তাহলে দেখো এখানে সিনোনিম যদি বলা হয় প্যারামারের, তাহলে প্যারামারের সিনোনিম লিখতে পারি আমরা মিস্ট্রেস বা বিলাভেড। মিস্ট্রেস, MISTRESS, মিস্ট্রেস বা বিলাভেড, BELOVED, বিলাভেড। ওকে, তাহলে প্যারামার হলো। নেক্সট আমরা আসবো কি ওয়ার্ডে আছে? অ্যামোরাস। একটু আগে বোধ হয় অ্যামোরাস এই ওয়ার্ডটা আমি সিনোনিমে বলেছি। দেখো অ্যামেটারি, অ্যামেটারি ওয়ার্ডের সিনোনিমে বলেছি আমি। অ্যামেটারি ওইখানে সিনোনিমে আমি বলেছিলাম যে অ্যামোরাস। অ্যামোরাস এই কথাটার অর্থ কি? অ্যামোরাস এটা কিন্তু এটাও একটা অ্যাডজেক্টিভ, আর এটার মানে কি বোঝায়? মানে ফিলিং, ফিলিং or relating to, feeling or relating to sexual desire, তাকে বলা হয় অ্যামোরাস। ওকে, সিনোনিম লিখে রাখতে পারো। ইরোটিক, এটা আমি অ্যামেটারি ওখানে বলেছি। ইরোটিক, EROTIC, ইরোটিক। আর্ডেন্ট, ARDENT, আর্ডেন্ট। আরেকটা ওয়ার্ড লিখতে পারো লাস্টফুল, LUSTFUL, LAST না কিন্তু LUSTFUL, লাস্টফুল। ওকে, নেক্সট ওয়ার্ড কি আছে আমাদের দেখে নিই। আচ্ছা, এটা অ্যান্টোনিম যদি বলা হয়, এটা অ্যান্টোনিম বলতে পারি আমরা, আগেও পড়েছি, ফ্রিজিড, প্ল্যাটনিক। বা লিখতে পারি আর একটা ওয়ার্ড কোল্ড, কোল্ডও লিখতে পারি। বা লিখতে পারি আনলাভিং, আনলাভিং, সেটাকেও বলা যেতে পারে অ্যামোরাসের অ্যান্টোনিম। ওকে, তারপরে আমরা চলে আসি কি ওয়ার্ড আছে? এনামর। দেখো এখানেও কি পেয়েছি আমরা? অ্যাম, তাই তো? এনামর এখানেও কি পেলাম? অ্যাম পেলাম।
এনামর এই কথাটার মানেটা কি? এনামর এই কথাটার মানে বোঝায় ইন লাভ উইথ সামওয়ান, সেটাকে বলা হয় এনামর। ওকে, এটা কিন্তু ভার্ব, এনামর কিন্তু ভার্ব ফর্ম। ওকে, বলতে পারি আমি যে having likeliness for something or having admiration for someone, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই ইনামর কথাটা ইউজ করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের এই অ্যাম বা এম দিয়ে একটা সিনোনিম বা ওয়ান ওয়ার্ড। তুমি দেখে দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু এমন নয় যে শুধু সিনোনিমের ক্ষেত্রে আসতে পারে বা অ্যান্টোনিমের ক্ষেত্রে আসতে পারে, কোনো ওয়ান ওয়ার্ডেও আসতে পারে এই ওয়ার্ডগুলো। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেখানেও কিন্তু এই ওয়ার্ডগুলোকে নিয়ে আসতে পারে। তো একটু মাথায় রাখবে। তাহলে এখান থেকে দুটো জিনিস শিখলাম, একটু রিক্যাপচুলেট করে নিই। তাহলে কি কি পেলাম? অ্যাম বা এম এই দুটো ওয়ার্ড দিয়ে আমরা এই রুট ওয়ার্ডটা দিয়ে কি মানে বোঝায়? লাভ বা ফ্রেন্ড বোঝায়। আর তাহলে এই ওয়ার্ডগুলো যে দেখলাম সবগুলোর মধ্যে আমি কি পেয়েছি? অ্যাম পেয়েছি। তাহলে এগুলো কি, এই ওয়ার্ডগুলোর মধ্যে ক্লুটা কি পেলাম? যে সবগুলোর মধ্যেই লাভ বা ফ্রেন্ড রিলেটেড কিছু আমরা তাই দেখেছি। যতগুলো ওয়ার্ড পড়েছি আমরা তার মধ্যে পুরোটার মধ্যে আমরা তাই দেখলাম, তাই তো? তাহলে আজকের সেশনটা এত অবধি থাক। নেক্সট সেশনে আবার আমরা অন্য কোনো রুট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।